আজকে টপিক হচ্ছে কার্বিনস এন্ড অ্যারাইনস। কি? কার্বিন এন্ড অ্যারাইনস। আজকের আলোচ্য বিষয় আমাদের কার্বিন। কার্বিন কি সে ব্যাপারে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। কার্বিনস। এখন প্রশ্ন আসছে, কার্বিন কাকে বলে? যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন বিশিষ্ট এমন একটি কার্বন পরমাণু বিশিষ্ট প্রসম পরমাণু পুঞ্জ। তাহলে কন্ডিশন কি? 1 নম্বর হচ্ছে যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন বিশিষ্ট একটি কার্বন পরমাণু থাকবে সেই প্রসম পরমাণু পুঞ্জকে, প্রসম, এটা খেয়াল রেখো, প্রসম পরমাণু পুঞ্জকে আমি কার্বিন বলবো। তো এই কার্বিনের উদাহরণ আমি দিই, এই দেখো এইটা CH2। কি বলেছি? 6টা ইলেকট্রন থাকবে, এখানে দুটো, আর এই হাইড্রোজেন দুটো দুটো, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, দুটো বন্ড 2 2 4, এখানে 6 মিলল, এটা উদাহরণ। এইটা হয় আবার দু রকম, সিঙ্গলেট আর একটা হচ্ছে ট্রিপলেট। এই সিঙ্গলেট যে কার্বিন সেটা sp2 হাইব্রিডাইজড অলডাইন, আর এই ট্রিপলেট এটা sp2 এন্ড sp হাইব্রিডাইজড। তো এই ছবিগুলো দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। sp2 আর sp ছবিটা আলাদা, আর এটা যেহেতু একটাই, এর ছবিটা একরকম হয়। এবার আমরা সিঙ্গলেট কার্বিনের ছবি দেখব, সেটা কিরূপ হয়। সিঙ্গলেট কার্বিনে এর ছবি কিরকম হবে? কার্বন, দুদিকে দুটো হাইড্রোজেন, এই যে এইটার ছবি CH2, এর ছবি হচ্ছে এরকম, পি অরবিটাল থাকবে ফাঁকা, আর এইখানে যেটা থাকবে এই দুটো ইলেকট্রন থাকবে এইখানে, এবং এই কার্বনটা হবে হচ্ছে হাইব্রিডাইজড। কি হাইব্রিডাইজড? এটা হচ্ছে sp2। এটা হচ্ছে সিঙ্গলেট কার্বিনের চিত্র। এরপর আসবো ট্রিপলেট কার্বিনের ছবি কিরকম হয়। ট্রিপলেট কার্বিনে কি বলেছি? sp2 আর sp হাইব্রিডেশন থাকে। এরপর আসবো ট্রিপলেট কার্বিনে। কিসে? ট্রিপলেট কার্বিন। মাঝে কার্বন পরমাণু, দুদিকে দুটো হাইড্রোজেন, আগে যেরকম ছিল, ফাঁকা পি অরবিটাল। আরেকটা কি থাকে? আচ্ছা, এটা আগে ক্লিয়ার করি তোমাদের। এই যে দুটো ইলেকট্রন CH2, আগেরটা যেটা দেখেছিলাম এক জোড়া ইলেকট্রন একটার মধ্যেই ছিল, এক্ষেত্রে এই দুটো ইলেকট্রন দুটো পি অরবিটালে থাকবে, ঠিক আছে? এবং এটা হবে sp2 হাইব্রিডাইজড। আমি কি বলছিলাম? ট্রিপলেটে থাকে sp2 এন্ড sp। এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড হলে ট্রিপলেট কার্বনের ছবি হবে এরকম। এরপর আসবো sp এর ক্ষেত্রে কার্বনের ছবি হবে কিরকম। এইখানে দেখো হাইড্রোজেন দুটো একই দিকে, sp যখন হাইব্রিডাইজড হবে তখন আরেকটা কিভাবে থাকবে? এই হাইড্রোজেন দুটো অপোজিটে থাকবে এবং ফাঁকা পি অরবিটাল, এবং এই ইলেকট্রন দুটো এখানে একটা এখানে একটা থাকবে। তখন এই কার্বনটা হয়ে যাবে হচ্ছে sp হাইব্রিডাইজড। এরপর আসবো কার্বিনের দুটো উল্লেখযোগ্য বৈশিষ্ট্যতে, ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স কি? 1 নম্বর আসছে খুব সক্রিয় হয় এরা, অ্যাক্টিভ। আর 2 নম্বর ইলেকট্রোফাইল হিসেবে আচরণ করে। এবার ব্যাখ্যা করি কেন এরা খুব সক্রিয়। প্রথমত এখানে এই কার্বনে কটা থাকে? H। আচ্ছা, এই দুটো যদি আমরা স্পেসিফিক ভাবে লিখি তোমাদের সুবিধা হয় বুঝতে। এখানে একটা এখানে একটা, তাহলে যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? দুটো। এই বন্ধন মানে দুটো, 4টে, এই দুটো মানে 6টা। প্রথমে বলেছি আমি 6টা থাকলে কি হয়? এটা ভীষণ অ্যাক্টিভ। তার কারণ কি? প্লাস দুটো নিয়ে এর অক্টেট ফিল আপ করবে, অক্টেট ফিল আপ করতে চাইবে, যার জন্য এরা ভীষণ মাত্রায় অ্যাক্টিভ হয়। আর 2 নম্বর আসছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল হিসেবে কারা আচরণ করে? যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রন ডেফিসিয়েন্ট
এই জন্য এরা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে কোনো বিক্রিয়াগুলোতে। এই দুটো হলো কার্বিনস ক্যারেক্টারিস্টিক্স। অ্যাক্টিভ হয় বেশি আর ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এটা ছিল আমাদের কার্বিন নিয়ে ইন ডিটেলস আলোচনা।